হ্যালো প্রিয় সাথী ও বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা। স্পোকেন ইংলিশের ফিল্ডে সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের আমরা কি করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পার্ট 1-এ আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তো আমি পার্ট 2-তে আবার কিছু সেন্টেন্স দিয়ে ডাউট ক্লিয়ার করতে চাইছি। তো এই সেন্টেন্স স্পোকেন ইংলিশের ফিল্ডে একটু কম ব্যবহার করা, যে খুব বেশি ব্যবহার করা এমনটা নয়। তো চলো, যতগুলো ক্ষেত্রে ব্যবহার করা যায় ফিল্ডে, মানে আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও, তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে। তো স্পোকেন ইংলিশের ফিল্ডকে আরও সুন্দর করে নিজেদেরকে দক্ষ করে তুলতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং দেখতে হবে, ফলো করতে হবে। আমি যে কাজগুলো দিই প্রতিদিনে, সেই কাজগুলো তোমাদের করতে হবে। না করলে কিন্তু আমরা আমাদের স্কিলটাকে বাড়াতে পারবো না। আর আমি বিশ্বাস করি যে তোমাদের মধ্যে সেই স্কিল আছে, আমাদের সবার মধ্যে সেই স্কিল আছে। যদি আমরা একটু দিনে অন্তত আধ ঘন্টা প্র্যাকটিস করি এই ফিল্ডে, তাহলে ডে বাই ডে কী করবো, উইল বি ইমপ্রুভিং আওয়ার স্কিল ডে বাই ডে। চলো, আমরা আমাদের এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি ইমপ্রুভিং ডে বাই ডে। তো এর স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপর সেল বা উইল বি, তারপরে ভার প্লাস আইনযোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটি হলো, কি হলো, মানে বাংলায় বাক্যের শেষে তে থাকবো, তে থাকবি এরকম যদি বোঝায়, করতে থাকবো মানে ভবিষ্যতে কন্টিনিউয়াস করতে থাকবো, কাজকে অনবরত ভবিষ্যতের ক্ষেত্রে, হ্যাঁ, চলতে থাকবে, করতে থাকবে, খেতে থাকবে, বলতে থাকবে, এইরকম যদি সেন্স বোঝায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো চলো, কথা না বাড়িয়ে প্রথমে এই 6টা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা প্রথমে খাতায় লেখো। লেখার পরে এই 6টা সেন্টেন্সকে চেষ্টা করো এই ফর্মুলা দিয়ে, আমি যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা দিয়ে তৈরি করা। তারপরে আমার চ্যানেল আমার ভিডিও পজ করে নিয়ে দেখে নেবে। তো সূত্র কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, তারপরে ভার প্লাস আইনযোগ, তারপরে অবজেক্ট। চলো, তাহলে স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তাহলে আমি এখানে সাবজেক্ট বন্ধুরা খুঁজতে হবে, যে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, কি আমি, আই, তারপর কি উইল বি, আই উইল বি কি করতে হবে বন্ধুরা, আই উইল বি ওয়েট থেকে ওয়েটিং, ওয়েট থেকে আইনযোগ ওয়েটিং, আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো, ফর ইউ। ঠিক আছে, কোথায় অপেক্ষা করতে থাকবো, অ্যাট দ্য স্টেশন। I will be waiting for you at the station, আমি তোমার জন্য at the স্টেশনের আগে অ্যাট বসে, I will be waiting for you at the station। ঠিক আছে, তার প্রথমে সাবজেক্ট, তারপর উইল বি হয়েছে, এটা শ্যাল বি উইল বি বোথ চলে। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে উইল বিটা বেশি ইউজ হয়, আই উইল বি, উইলটা বেশি ইউজ, আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য স্টেশন। উইল আয়ের পরে উইলটা স্পোকেন ইংলিশের ফিল্ডে বেশি ব্যবহার করা হয়। চলো, সন্ধ্যাবেলায় সে মালা গাঁথতে থাকবে, আমি গাঁথতে থাকবো, যে কেউ সাবজেক্ট চেঞ্জ করে দাও, সে গাঁথতে থাকবে, তারা গাঁথতে থাকবে, যে কোনো ধরনের এরকম সেন্স আসলেই আমরা এটা করবো। চলো, সে, আমি লিখি সি উইল বি, মেকিং, the garlands, she will be making the garlands, অনেক অর্থে গার্ল্যান্ডস মানে একটার বেশি বোঝাচ্ছে, মালা গাঁথতে থাকবে না, একটা নয় তো অনেক মালা, এই অর্থে the garlands in the evening, she will be making the garlands in the evening, she will be making the garlands in the evening, কুইকলি বলতে হবে, মুখে যদি না তুলে তাহলে কিন্তু বন্ধুরা হবে না। সে will be making the garlands in the evening, she will be making the garlands in the evening। চলো,
এইভাবে আমাদেরকে মুখে তুলতে হবে জিভে। পিতামাতারা ছেলে মেয়েদের জন্য শুধুই টাকা দিতে থাকবে। তাহলে সাবজেক্ট খুঁজতে হবে তোমাকে। পিতামাতারা হলো সাবজেক্ট। চলো কথা না বলি, পিতামাতারা, দ্য প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস কি করতে থাকবে? উইল বি গিভিং মানে দেয়া, GIVING, গিভিং মানি, হ্যাঁ, only for the children. The parents will be giving money only for the children. Parents will be giving money only for the children. তাহলে পিতামাতারা কেবলই বা শুধু তার ছেলে মেয়েদের জন্য টাকা দিতে হবে, ছেলে মেয়েদের জন্য টাকা দিতে হবে। প্যারেন্টস সূত্র অনুযায়ী সাবজেক্ট, উইল বি গিভিং দিতে থাকবে, মানি মানে টাকা, অনলি মানে শুধুই, ফর দ্য চিলড্রেন ছেলে মেয়েদের জন্য। বাসটা কে চালাতে থাকবে? বাসটা কে চালাতে থাকবে? তাহলে সূত্র অনুযায়ী কি হলো? বাসটা কে চালাতে থাকবে? সূত্র অনুযায়ী হু মানে কে বন্ধুরা? হু উইল বি, who will be driving the bus? Who will be DRIVING, who will be driving the bus? কে বাসটা চালাতে থাকবে? who will be driving the bus, বুঝা গেল? এবার ওরা রাস্তার উপর দিয়ে লাইন দিয়ে হাঁটতে থাকবে, ওরা রাস্তার উপর দিয়ে লাইন দিয়ে হাঁটতে থাকবে। অনেকটা বড় সেন্টেন্স, চেষ্টা করলে সোজা হয়ে যাবে। কারা হাঁটতে থাকবে? সাবজেক্ট ওরা। তাহলে প্রথমে আমি কি দেখব? দে খুঁজে নেবো বন্ধুরা। দে কি করতে থাকবে? উইল বি, তারপর সাবজেক্ট অনুযায়ী উইল বি। ওয়াক মানে হাঁটা, WALK থেকে ING দাও। দে উইল বি ওয়াকিং, তারা হাঁটতে থাকবে অন দ্য রোড, on the road in a row, ROW, row. They will be walking on the road in a row. তা ওরা will be walking মানে হাঁটতে থাকবে, on the road মানে রাস্তার উপর দিয়ে, in a row মানে কি? রো মানে একটা লাইন দিয়ে হাঁটতে থাকবে। তাহলে কি ওরা রাস্তার উপর দিয়ে লাইন দিয়ে হাঁটতে থাকবে? তাহলে এটা কি খুব সহজ মানে কঠিন হলো বন্ধুরা? একদম নয়, শুধু প্র্যাকটিস। এভরিডে ইফ ইউ প্র্যাকটিস দেন ইউ মাস্ট ইমপ্রুভ ইউর স্কিল, আই ক্যান অ্যাসিওর ইউ বন্ধুরা। ফ্রেন্ডস, তো চলো আমি তোমাদেরকে অভয় দিতে পারি যে যদি প্রতিদিন আমরা আধ ঘন্টা করে যে কোনো জায়গায় দিই, তাহলে 1 মাস 2 মাস এবং বছর শেষে সে স্কিলটা কত বড় একটা স্কিল তৈরি হবে সেটা আমরা আন্দাজ করতে পারি না বন্ধুরা। তাই আমরা যদি প্রতিদিনের জীবনে আধ ঘন্টা সময় বার করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে একটা বিশাল জায়গায় দাঁড় করাতে পারে, আমাদের জীবনকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। তো এই মাঠে কাল কেউ খেলতে থাকবে না। ধরো আজকের এখানে বসে বসে বলছি এখানে খেলা হচ্ছে, কালকে এই মাঠে আর কেউ খেলবে না, মানে খেলতে থাকবে না, ঠিক আছে? এখানে আর কেউ বসতে থাকবে না, এখানে আর কেউ আসতে থাকবে না বা আসবে না, এই মাঠে। ওই জন্য বলছি এই সেন্টেন্সের ব্যবহার একটু কম তুলনামূলকভাবে, ঠিক আছে? তো চলো, এই মাঠে কাল কেউ খেলতে থাকবে না, এই মাঠে কাল কেউ খেলতে থাকবে না। হ্যাঁ বন্ধুরা, 6 নম্বর উদাহরণটা আমরা দেবো এবার। তো 6 নম্বর উদাহরণে কি আছে? এই মাঠে কাল কেউ খেলতে থাকবে না, কেউই খেলতে থাকবে না, এটা বলতে পারি। তাহলে বন্ধুরা কি হবে? প্রথমে নো ম্যান উইল বি প্লেইং in this field tomorrow.
টুমোরো মানে কাল আর কি, আগামীকাল, আগামীকাল। নো ম্যান উইল বি প্লেইং ইন দিস ফিল্ড টুমোরো, টুমোরো মানে আগামীকাল, আগামীকাল মানে কাল কেউ আর খেলতে থাকবে না। নো ম্যান উইল বি প্লেইং, নো ম্যান সাবজেক্ট, উইল বি প্লেইং, তারপরে ইন দিস ফিল্ড, সূত্র অনুযায়ী, সূত্রটা টুমোরো মানে আগামীকাল। চলো আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, পরের ভিডিও। তো যদিও আমরা এর পরের ভিডিও ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা খুব কম ব্যবহার হয় স্পোকেনে, ফিউচার পারফেক্ট এবং ফিউচার সিম্পলটা খুব ভালো ব্যবহার করা হয়। এই দুটো দিলে টেন্সের কাল মোটামুটি শেষ হবে। চলো কথা না বাড়িয়ে আজকের পর্যন্ত এখানেই ভিডিওটি শেষ করছি।